এখানে দিয়েছে। এরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমার এগুলো দেখে, প্রতিদিন দেখে তারা আবার ট্রান্সলেট করে, তারা কি করে, তারা তাদের পত্রিকাতে তাদের মতো করে দেয়। আই লাভ দ্যাট, ইটস নাইস, বাট তারা দে উইল নেভার গিভ ইউ দ্য ক্রেডিট এভরিওয়্যার। আমি যে প্রস্তাবগুলো দিই, এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয় প্রত্যেকটা জায়গায়, এবং প্রবাসীদেরকে নিয়ে যে প্রস্তাব থেকে শুরু করে সবই তো আমার দেওয়া। এই জন্য আমি এগুলো বদল করি না। আমি জানি তো এগুলো আমার, কারণ একটা যে মনে রাখবেন, ইটস এ কমন সেন্স এন্ড সায়েন্স এন্ড ফ্যাক্ট। ফর এক্সাম্পল, আপনি একজন মানুষ যদি ধরেন আগে একটা বক্তব্য দেয় এবং পরে যদি যারা দেয় হুম তার মতো করে দেয় এবং একের পর এক ওয়ান আফটার অ্যানাদার এবং বারবার দেয়, বুঝতে হবে দিস ইন্ডিভিজুয়াল or the group of people follow this person because he started it, first. It means somehow it's not Kaktalio anymore. It's not a coincidence. It is almost deliberately, this is, the copycat of that speech, or to be honest. So এটা আপনাকে বুঝতে হবে। আমরা প্রায় সময় দেখি, এবং ওই যে শেখ হাসিনা নাকি ওই যে আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী যে কথাগুলো বলছেন, উনি বলছেন, আমার বক্তব্যটা উনি রিপিট করেছেন 5 বছর আগ থেকে যা বলতেছি, যে শেখ হাসিনা রাজনৈতিক নেতা হিসাবে বস্তির লেভেলের রাজনৈতিক নেতা যে আছে তার লেভেলের উনি না। থাকতেন তার এমন কঠোর পরিণতি হওয়ার পরেও যাকে তাকে রাজনৈতিক নেতা মনে করে আওয়ামী লীগের যারা কুলাঙ্গার মূর্খ অপদার্থরা, এখনো মনে করে জয় বাংলা নেত্রী আছেন। আরে তোর নেতৃত্ব থেকে ধ্বংস করে দিয়ে গেছে। এটা কিসের নেত্রী হলো? একে কোনো নেতা হতে পারে? আমরা এগুলোর থেকে বেরিয়ে আসতে আমরা চাই না। এই যে তোমরা সারা জীবনে একজন নেতা দিবে, একজন সব কিছুর মালিক, এই বাংলাদেশ আর নাই। পরিবর্তন হতে বাধ্য এই জায়গাগুলোতে, না পারলে চলে যাবেন। দ্যাটস দ্য বটম লাইন, লিসেন জেন্টলম্যান। বটবাহিনী হাজির হয়েছে। আচ্ছা, আজকে দেখলাম, যদি আমি এটাকে সাপোর্ট করি না, তারপরে অনেক কিছু। সো আপনি দিয়েছেন মানবতা বিরোধী, তারপরে 4 নম্বর কি, মানবতা বিরোধী অপারেশন, সব নৃশংস হত্যা বিচার নিশ্চিত করা। প্রথমেই আওয়ামী লীগকে এই কথাটা আমি বলছিলাম, এটা তো প্রত্যেকটা বক্তব্যটা দেখাতে আমার বক্তব্য তো এখানে, যে আপনি বলেন যে আওয়ামী লীগের আইডিওলজিটা কি? আওয়ামী লীগের আইডিওলজি মানেই হচ্ছে সন্ত্রাস, লুটপাট। সন্ত্রাস যেখানে আওয়ামী লীগ সেখানে, আওয়ামী লীগ যেখানে সন্ত্রাস সেখানে। এটা হতে বাধ্য, এর কোনো বিকল্প নাই। এর আগেও তারা এই কাজ করেছেন। এর মানে সুশাসন ব্যবস্থাটা এবং এতটা ডিক্টেটর এবং ফেসিস্ট, আওয়ামী লীগ নামটার মধ্যে ফেসিজম এবং অথরিটারিয়ানিজম লুক লাইক জেনেটিকলি বিল্ট ইন, রাইট? আচ্ছা, সো ওনাকে আনতে পারেন, বাট মনে রাখবেন, আমার পলিসি হলো, আমি বলে দিচ্ছি আজকে, আমি বলছি কমপক্ষে 10 বছর যেন আওয়ামী লীগ রাজনীতিতে সঠিকভাবে পুনর্বাসন না হতে পারে। এরপরে তারা ঠিক করে নেবে নতুন নেতৃত্ব, নতুন সবকিছু। কিন্তু এখন সুযোগ দিলে, ঘুরে ফিরে যদি সুযোগ পায়, হাসান মাহমুদ মন্ত্রী, ওই নানক মদ্যপ ডিসকাস্টিং অ্যানিমেল, আবার মন্ত্রী, আবার এমপি। এগুলা দেখতে লজ্জা লাগে ভাই, বিশ্বাস করেন। আমি যখন দেখতাম এদেরকে আমার ঘৃণা, কি বলবো, আমার থুতুরি ক্যাপ করতে ইচ্ছা করতো। এদেরকে রাজনৈতিক নেতা বা এমপি যখন আপনারা বানিয়েতেন, এরা এমপি হওয়ার 10%-এর মাঝে 100%-এর মধ্যে 2%-ও যোগ্য না। সারাদিন থাকতো মদ্যপ, লেখাপড়া নাই, কথাবার্তা জানে না, কোনো জ্ঞান গরিমা নাই, আন্তর্জাতিক রাজনীতি কিভাবে চলে, পৃথিবীটা কিভাবে চলে ওটা জানতো না তারা। এই প্রাণীগুলাকে, এবং শেখ হাসিনা আপনি দেখেন, তার কোনো জ্ঞান গরিমা নাই, তার কথার ভিতরে কোনো ধরনের মাধুর্যতা নাই, তার ইন্টারন্যাশনাল একজন লোক তাকে ফলো করবে তার বক্তব্য শোনার পরে, তাও নাই, তার স্পিকিং পাওয়ারও নাই। মনে হচ্ছে যে বেশ্যাত স্লোগান দিচ্ছে, এভাবে মনে হতো তাদের বক্তব্যগুলো শুনে। ডিসকাস্টিং অ্যানিমেল। আরো আসেন রাজনীতি, এদেরকে তাড়িয়ে দিতে হবে। নতুন মানুষ ভালো বক্তব্য দিবে। আমি ধরেন একজন বিরোধী দলের মানুষ, নানকের গোপন ভিডিও দেখেছেন? এইটা একটা কোয়েশ্চন। তো প্রশ্ন হলো যে এটা আমি দেখা লাগে না, এটা তো দেখেছি, বাই দ্য ওয়ে সবাই দেখেছে, যেহেতু আমিও দেখেছি। তো নানকের দেখেন, এই লোক আপনার নেতা, দেখছেন আপনি? এই লোক আপনার নেতা এবং সে এমপি ছিল। আমাদের মতো মানুষ এবং নতুন প্রজন্ম রাজনীতিতে ঢুকার যে ব্লকেজ তারা তৈরি করেছে, লাথি মেরে ব্যাঙ্গে দিয়ে এদেরকে নতুন নেতৃত্বের মাধ্যমে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। এই গুণে ধরা ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, মূর্খ, দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্বৃত্ত শ্রেণী রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন হবে না। লিখে নিতে পারেন আমার কাছ থেকে, বিকজ দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ চেঞ্জ অ্যাবাউট। দে হ্যাভ নো আইডিয়া চেঞ্জ কাকে বলে। দে হ্যাভ নো আইডিয়া। এরা কিভাবে আপনার পরিবর্তন করবে? এরা রাজনৈতিক দলই পরিবর্তন করতে পারলো না, গুছাইতে পারলো না। সংস্কার যদি পলিটিক্যাল পার্টিতে না হয়, আপনার সংস্কার কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় সংস্কার আনবেন? ইট ইজ ইম্পসিবল। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এই গুণে ধরা ব্যর্থ রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে নতুন প্রজন্মের রাজনীতি, আমি বলছি আওয়ামী লীগ ফিরতে পারে, ফিরুক, তবে নতুন নেতৃত্ব। সাবের হোসেন চৌধুরী নেতৃত্ব দিতে পারে আওয়ামী লীগের, আমি বলছি। আবার আপনার সুয়েল তাজও দিতে পারে, যে কারণে সে হোক না কেন। আচ্ছা, কুড নট চেঞ্জ লিডার টু দ্য সেড, যেই লাউ সেই কদু।
এবং তাদের মধ্যে মানসিক কোনো পরিবর্তন আজকে দেখেন আমি খুবই দুঃখ লাগে আমি মুখ খুলতেছি না এখনো কারো ব্যক্তিগতভাবে নাম ধরে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আমি বলতেছি আপনাদেরকে শুনেন এই যে ৭১ নিয়ে জ্ঞানী আর মৌলবাদী আর আলেমুল আমাদেরকে অ্যাটাক করা যারাই করবেন যারা রাজনৈতিক দল বা নেতৃবৃন্দ ভুল পথে হাঁটছেন আপনারা আওয়ামী লীগ ধ্বংসের দুটি বিরক্তিকর মানে এবং ডিসকাস্টিং তাদের প্রজেক্ট ছিল একটা হচ্ছে ৭১ কারণ ৭১কে নিয়ে আপনি যখন নতুন প্রজন্ম এদের কাছে ৭১ গল্প শোনাবেন উঠে চলে যাবে সে মনে করে এটা একটা রাজনৈতিক ব্যবসার একটা এলিমেন্ট সো ইটস এ বুলশিট এন্ড ইটস এ বোগাস আই ডোন্ট হ্যাভ টু লিসেন টু দিস বুলশিট এনিমোর এবং যারা এখনো মনে করেন যে এই তরুণ প্রজন্ম ৭১ স্লোগানকে মানে এই ব্যক্ত স্লোগান যেটা দিয়েছেন আপনারা এতটা বছর মনে করেন যে ৭১ খায়ও না কেউ ৭১ কেউ নিয়ে মানে পানিও খায় না কেননা ৭১কে আপনারা ৭২ বানিয়ে ফেলছেন অনেক আগেই ৭১কে ধ্বংস করেছেন ৭১ নিয়ে দুই নম্বরই করেছেন ৭১ নিয়ে খুন করেছেন ৭১ নিয়ে গুম করেছেন ৭১ নিয়ে লুটপাট করেছেন ৭১ নিয়ে দেশকে খরচ রাজ্য বানিয়েছেন উই ফাক দিস ৭১ ভুল ব্যক্ত চেতনা আমি আবার বলছি প্রকৃত ৭১ চেতনা হলে ইজ ফাইন বাট পৃথিবীতে আর কি কোনো দেশ যুদ্ধ করে নাই আর কি কোনো দেশ স্বাধীন হয় নাই ভাইরা হয়েছে না কোন সময় শুধু প্রতীক্ষাতে ৭১ নিয়ে আসে ব্যক্ত রাজনীতিবিদদের অন্যতম হাতিয়ার হলো এই মুহূর্তে বাংলাদেশের কথায় ৭১ চেতনা নামে বুয়া ভ্রান্ত ধারণা নিয়ে আসা মনে রাখবেন ব্যক্ত অযোগ্য অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদদের কিছু চরিত্র দেই আপনাদেরকে মানে লিখে রাখেন যদি কাগজ কলম থাকে আর ইউ রেডি লেট মি টেল ইউ নাম্বার 1 অযোগ্য অপদার্থ দুর্বৃত্ত মূর্খ যেটাকে আমরা বলি যে এই কি বলে এটাকে এই ডিসকাস্টিং ডিসগ্রান্টলড ডিসগ্রেসড পলিটিশিয়ানদের অন্যতম চরিত্র কি জানেন বক্তব্য শুরুতে 5 মিনিট নেতা নেত্রীর স্লোগান দিবে মানে প্রশংসা করবে সব অ্যাডজেক্টিভ যা আছে গ্রামারের সব ইউজ করবে নাম্বার 1 সেকেন্ড থিং হলো ৭১ নিয়ে আসবে মানে কোনো কারণ নাই ধরেন মানে দ্রব্যমূল্যের মানে ঊর্ধ্বগতি নিয়ে একটা বক্তব্য দিতে গেছে দেখবেন সেখানে তার নেতার বা নেত্রীর 5 মিনিট বক্তব্য দিবে 5 মিনিট তার গুণগান গাইবে সেকেন্ড থিং হলো ৭১ নিয়ে আসবে সুযোগ পাইলে ৭১ নিয়ে আসবে এসে দেখবেন ৭১ অথচ এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলছে দেখে রাখবেন গেল একটা 3 নম্বর দেখবেন যারা আছেন মৌলবাদ বলবে আমরা ইসলামী শাসন চাই না জঙ্গিবাদ এই সেই চেতনা এই 3টা ইস্যু নিয়ে কোন রাজনীতিবিদ যেখানে দেখবেন বেশি সুচ্চার হয় অপদার্থ না হয় অযোগ্য না হয় মূর্খ না হয় ডিসকাস্টিং না হয় তার লিঙ্ক আছে ভারতের কাছে বা কারো কাছে এই ধরনের দে আর নট ফিট ফর পারপাস বি কেয়ারফুল অ্যাবাউট দেম কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে ৭১ সম্পর্ক কি আপনি বলেন তো আমারে মানে পৃথিবীতে কি বাংলাদেশ একমাত্র দেশ যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীন হয়েছে না জাপানের মতো দেশ মানে আপনার 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মানে এইভাবে মানে পারমাণবিক মানে বোমা হজম করেছে আচ্ছা কত সময় শুনেন আপনি তাদের বক্তব্য পৃথিবীর যত ইতিহাস আছে আপনার স্বাধীনতার ইতিহাস কোন ইতিহাস রক্ত দেওয়ার বাইরে আছে তাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনেছেন আপনি কখনো এজন্য বলবেন যখনই দেখবেন 5 মিনিট মানে 60 মিনিটের বক্তব্যে 5 মিনিট নেতার গুণগান গায় অযোগ্য অপদার্থ ডিসকাস্টিং বাদ একে ভোট দিবেন না আর কথায় ৭১ চেতনা কথা বলবে ৭১ নিয়ে আসবে এদেরকে বাদ দিবেন ৭১ আমরা খাই না ৭১কে আমরা গুনি না এখন আর কারণ ৭১ প্রতিটা ইতিহাস আপনারা ভুল শিখিয়েছেন ভুল লিখিয়েছেন আমাদের মাধ্যমে আপনারা এখনো শহীদের সংখ্যা বের করতে পারেন নাই আপনারা এখনো আপনার এই কতজন মানে দর্শন হচ্ছে দর্শিতার সংখ্যা বের করতে পারেন নাই আপনারা কোনো ইতিহাসে ঠিক দিতে পারেন নাই ভুল আপনার একটা জাতীয় সঙ্গীত আরেকজন চুরি করা নকল করা সেটা আপনারা অন্তর্ভুক্ত করেছেন ব্যর্থ বোয়া রাজনীতিবিদ এদের কোনো কথা শোনার ইচ্ছা আমাদের নেই আমি দেখি চ্যানেলগুলোতে এখন এদেরকে নিয়ে বক্তব্য শুনে এদের বক্তব্য কেউ খায় না বরংস বিশ্বাস করেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে দেখবেন এই ধরনের রাজনীতিবিদদের বক্তব্য শোনার পরে গণহারে বমি করতেছে এই যে আমাদের বাংলাদেশে গ্যাস্ট্রিক এবং এই যে বমি সমস্যা এটার মূলত সমস্যাটাই হলো এই রাজনীতিবিদদের বক্তব্য আপনি দেখেন এরা কোনো না কোনো এগুলো শুনে কারণ এটা তো ভালো না এটা তো মানে একটা উদ্ভ্রান্ত মানে পাগল শ্রেণীর রাজনীতিবিদ এদের বক্তব্য শুনলে বমি আসবে মানুষ অসুস্থ হবে এটা ইটস ভেরি নর্মাল সুতরাং মামলা ও জেলের ভারতের চাকরানি হাসিনা জীবনে দেশে ফিরবে না ভারতের চাকরানি হাসিনা আমি আপনাকে বলি হাসিনা একটা মনে রাখবেন হাসিনা মারাত্মক ধরনের উচ্ছৃঙ্খল একজন মহিলা মনে রাখবেন এটা কিন্তু ভুলে যাবেন না এই বেয়াদব উচ্ছৃঙ্খল মহিলারা
মানে অনেক সময় মানে কনসিকুয়েন্স মানে ঠিক করতে পারে না একটা কাজের, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, এটা ঠিক করতে পারে না। এবং হাসিনা ছিল তার অন্যতম একটা মানে উদাহরণ। সে বুঝতে পারে নাই তার কি হতে পারে। আমরা বলছিলাম না, আচ্ছা ওবায়দুল কাদেরের এখনো বাংলাদেশে, আমি তো লাইভ করেছিলাম, আপনারা দেখেছিলেন, আমাকে বলা হয়েছিল ওবায়দুল কাদের বাংলাদেশে আছে, এখনো বাংলাদেশে আছে ওবায়দুল কাদের। তারপরে শুনলাম সে চলে গেছে জামায়াত। বার নতুন আমি আপনাদেরকে বলি, আমি নাম ধরে ধরে কোন কোন দল রাজনীতিতে সাইন করতে পারবে, টিকে থাকতে পারবে, আমি আপনাদেরকে বলবো। এটা এখন না, কিছুদিন যাক, আমি নাম ধরে, দলের নাম ধরে, নেতার নাম ধরে, নেত্রীর নাম ধরে বক্তব্য দিব। আমার অ্যাসেসমেন্টের বাইরে এরা কেউ না। এবং আমি যখন এদের প্রেডিকশন দিয়ে রাখবো, এরা এর প্রেডিকশনের বাইরে যত চেষ্টা করে যেতে পারবে না। কারণ আই এম অ্যাসেসিং দেম, দে আর বিং অ্যাসেসড বাই মি রাইট নাও, দে আর আন্ডার প্রসেসিং, এন্ড আই উইল গিভ ইউ মাই ভার্ড, আই গিভ ইউ দ্য ভার্ডিক্ট অন দেম, এন্ড জাস্ট ওয়েট ফর দ্যাট। ওকে, আমি ওবায়দুল কাদের মানে বলছি এইসব দিন রাত্রি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সো আমি ভাই বিশ্বাস করেন, আমরা এই অপদার্থ শ্রেণীর রাজনীতিবিদ আমরা দেখতে চাই না। আমি আবার বলছি, একজন রাজনীতিবিদ আপনার ভোট পাওয়ার তিনটা অযোগ্যতা, এর মধ্যে প্রথম দুইটা অযোগ্যতা হলো বক্তব্য শুরুতে 2-3টা শব্দের বাহিরে নেতার প্রশংসা করা, অযোগ্য, অযোগ্য নাম্বার 1। নাম্বার 2, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বক্তব্য দিতে গেছে, সেখানে দেখবেন 71 নিয়ে আসবে। নাম্বার 2 নম্বর অযোগ্যতা তার রাখবেন। তারপরে দেখবেন আলেম ওলামা মানে মৌলবাদ এগুলা বলবে, এটা হচ্ছে অযোগ্যতার বহিঃপ্রকাশ। এদের বিষয়ে সচেতন থাকবেন, এরা কোনোদিন পরিবর্তন আনতে পারবে না, পরিবর্তন দিতে পারবে না, বিকজ পরিবর্তন আনার যে যোগ্যতা সেটা তাদের নেই। Sheikh Hasina, she had a golden opportunity to fix the country and become the queen of Bangladesh, and she could last forever as a queen or her dynasty, right? Or kind of, আমি যদি বলি তার যে এই আপনার তার ক্যারেক্টার। কিন্তু কি করেছে দেখেন, সে ভুল পথে হেঁটে নিজে তো ধ্বংস হয়েছে, তার সব আত্মীয় স্বজন আগে পাঠাইছে, তারপর সে নিজে গেছে, সেখান থেকে গিয়ে বক্তব্য দেয় এখন আবার নেত্রী ফিরবেন। নেত্রী কখনো আর ফিরবেন না বাংলাদেশে, নেত্রী কখনোই ফিরতে পারবে না। কখন ফিরতে পারবে? যদি বিএনপি জামাতের ভিতরে তিক্ততা আরো আরো ভয়ঙ্কর আকার ধারণ করে, তখন নেত্রী ফিরতে পারবেন। আওয়ামী লীগ ফিরবে, ভারতীয় আগ্রাসন, ভারতীয় প্রভাব বাংলাদেশে আবার ফিরবে। যখন দেখবেন জামায়াত এবং বিএনপি, আপনি দেখেছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ তাদের যখন বক্তব্য শুরু করেন, মোটামুটি 90% এখন যারা আছেন, আমি সরি এটা বলতে বাধ্য হলাম, এখন তারা শুরুই করেন জামাতের সমালোচনা করে। এখন ওয়াই? আওয়ামী লীগের সমালোচনা চলে গেছে। আপনারা এতটা ক্ষতিগ্রস্ত হলেন, এতটা নির্যাতিত হলেন, আমরা প্রতিদিন আপনাদের পক্ষে প্রতিবাদ করেছি 10টা বছর ধরে। প্রত্যেকটা বিএনপি নেতৃবৃন্দর অনাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আপনাদেরকে ইলিমিনেট করার চেষ্টা করেছে। তারেক রহমান সহ বেগম খালেদা জিয়াকে হত্যা থেকে কি করে না ইলিমিনেট করা, টোটাল বিএনপিকে টোটাল এলিমিনেশনের প্রজেক্ট হাতে নিয়েছিল। সেই জায়গাতে এখন বিএনপি আর আওয়ামী লীগ আপনাদের সাবজেক্ট নয়, সাবজেক্টকে জামায়াত। ওয়াই? আপনাদের মতো দল জামাতকে নিয়ে পড়ে থাকবে কেন? এখন এত বড় রাজনৈতিক দল আপনারা কি বুঝতে পারেন না আপনারা কারা? কেন? ওয়াই? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে আপনারা দেশকে পরিবর্তনের কথা বলেন প্রতিদিন, কাজ হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন বলছি, এখন যে বক্তব্য দেন প্রতিদিন, প্রতিটা বক্তব্য আপনি দেখেন এগুলা মানুষ প্রত্যাখ্যান করে যাচ্ছে। এটা আমি জানি না এটা 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 হোয়াট ইজ গোয়িং অন ফর বিএনপি। আমি বলতে চাইনি, বাট বলতে আপনারা বাধ্য করেছেন। আপনারা দেখেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রাইট, ওনার জন্মদিনে RTV উইশ করেছিল যমুনা টেলিভিশন, আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্মদিন। এখানে মানুষ মূর্তির রিয়াকশন পড়েছে। প্রথম দিন হাহার জয়যুক্ত হয়েছে, সেকেন্ড থিং এরপরে দেখছি ইকুয়াল হয়ে গেছে। কেন ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, উনার জন্মদিন বদল লোকের কিছুই না, উনি বলছে যে আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের জন্মদিন। এখানে মানুষ হাহারিক দেয়, এটা দিত আওয়ামী লীগকে মানুষ। খেয়াল করেছেন? It's not a good sign for BNP. They have to think about that, reassess their position right now, or their political strategy, or the political speeches or statements or rhetoric, because it's not I don't see the good sign. It's pretty bad, right? এবং আজকে আইনজীবী সমিতির নির্বাচন আছে, সব আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের মানে জয় জয়কার। বিএনপি নেতৃবৃন্দকে কেউ ভোট দিচ্ছে না কেন? It's a matter of great concern. I don't understand that. মানে এটা বিএনপির রাজনীতিতে সমস্যা চলে আসছে এখন।
এখনো সময় আছে, বাউন্স ব্যাক করা যাবে, বিশাল দল। They can bring a lot of changes and move on. Like they can flourish. It's like a rose, to be honest. They have the opportunity. But if they can't, আমি মনে করি না যে বিএনপি মানে তারা এখন করতে হবে। আমি বিএনপি নেতৃবৃন্দের আমি অনেকের সাথে কথা বলছি, সবাই আমার সাথে এগ্রি করেন এই যে অতিরিক্ত কথাবার্তা বলা, এবং বিশেষ করে ইভেন আজহার সাহেবকে নিয়ে যে কটাক্ষ করেছেন সবাই, এরা সবাই মানে বিএনপির অনেক নেতৃবৃন্দ তারা এটাকে মনে করেন যে এটা একটা অতিরঞ্জিত, দরকার ছিল না। মনে রাখবেন, তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো মানে ওয়াজের মাহফিলে গিয়া একটা দলকে সরাসরি টার্গেট করে ফেলবেন, তো উনি তো বলছেন উনি বিএনপিকে বলেন নাই, যদি টার্গেট করে থাকেন কোনো বক্তা, তখন তো এটা রাজনীতি হয়ে গেল। তখন বিএনপিরও তাদেরও দায়িত্ব পড়ে তারা এটাকে মানে এটাকে রেকটিফাই করা, এটার প্রতিবাদ করা, বক্তব্য দেওয়া। বাট দ্য ওয়ে তারা করেছেন, রিটার্ন করেছেন, ওয়াজ কমপ্লিটলি রং। ইটস আ রং ওয়ে। এটা করা খুব দরকার ছিল না, এটাকে কোনো ইস্যু বানানো দরকার ছিল না, এটাকে হ্যান্ডেল করার দ্যার আর মেনি নাইস ওয়েজ ইউ ক্যান ডু দ্যাট। বেজ্জতি করার দরকার ছিল না, এভাবে নিজে বেজ্জত হয়েছেন প্রত্যেকটা জায়গাতে, কি দরকার ছিল? বলেছেন, আবার বলছি, দিস ইজ নট দ্য রাইট টাইম। ইয়েস অফকোর্স, আমি তখন তবে একটা বলে রাখি, ওয়াজের মাঠে গিয়ে সরাসরি যদি বিএনপিকে কেউ বলেন, কোনো বক্তা মানে ওয়াজের মাঠে গিয়ে এটা করেন, স্বাভাবিকভাবে বিএনপির এটা তখন দায়িত্বের ভিতরে পড়ে এটার উত্তর দেওয়া। ইউ নো হোয়াট আই মিন? তো এই জন্য বলছি, বক্তারা আপনারা যখন বলবেন তখন তারা একটু প্রতিবাদ করে নাম ধরে বলেন বিএনপি খারাপ, বিএনপির অমুক নেতা চুর বলবেন আপনি, তারা কি এর উত্তর দিবে না? অফকোর্স তারা উত্তর দিবে। উত্তর দেওয়া তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এই ক্ষেত্রে এভাবে বলা যাবে না, মনে রাখবেন। আপনি বিএনপির সমালোচনা করতেন করেন, জামায়াতের সমালোচনা করতেন করেন, বাট কনস্ট্রাকটিভ যেন করেন। মনে রাখবেন, আপনারা দুটো দলের উপরে ভরসা এখন বাংলাদেশের মানুষের। আপনারা যে তিক্ততা শুরু করেছেন আমরা দেখতেছি, নট এ গুড সাইন। ভারতকে আর আওয়ামী লীগকে আবার রিটার্ন করার প্রত্যেকটা পথ আপনারা বের করে দিচ্ছেন। উই নট গোনা টলারেট দ্যাট, নো ওয়ে, উই নট গোনা টলারেট দ্যাট। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি এগুলোর জন্য, পার্সোনালি অনেক স্যাক্রিফাইস আমি নিজে করেছি। বি কেয়ারফুল, অনেক স্যাক্রিফাইস করেছি। এই জন্য বলছি, আই এম ওয়াচিং ইউ এভরি সিঙ্গেল ডে। আমি যখন দেখবো যে আপনারা আউট অফ কন্ট্রোল, আমি এটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাব, আন্তর্জাতিক পর্যায়ে আপনাদেরকে তুলে ধরবো দুর্বৃত্ত হিসাবে। এটা আমি বলে দিলাম। ফিক্স ইউর অ্যাস and move on. That's the bottom line, okay? So, ladies and gentlemen, a lot of stuff's going on right now in our politics, right? একটা জনকে বলি, এই যে আরো একটা উদাহরণ দিয়ে যাই, ধরেন জামায়াত খারাপ, জামায়াত 1971-এ খারাপ কাজ করেছে, ফর এক্সাম্পল বিএনপি নেতৃবৃন্দ বলছেন। আমি যদি নীতি নির্ধারক হই, তাহলে আমি কি করতাম? Let's the people of Bangladesh decide what kind of crimes they committed 1971. What is the implication, or what is the consequence they should bear right now? So let's do it. তাদের জনগণকে দেন একটা বার ভোট দিয়ে বলতে যে, look, 1971-এ জামাতের ভূমিকা এটা ছিল, so guys, you wanna vote, make sure you think about that. So this is their what this, I mean, বলেন যে মানুষকে যে দেখুন এরা এটা করেছিল, এখন আপনারা যদি ভোট দিতে চান দেন। কিন্তু 71-কে টেনে নিয়ে এসে এখন রাজনীতি করা কতটা ভুল, সেটা নির্বাচনে গেলে যারাই করতেছেন বুঝবেন আপনারা। কারণ 98% মানুষ আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত এবং ব্যবসায়ী মূর্খ, গন্ডমূর্খ, ছাড়াল ছাড়া 71-কে নিয়ে ব্যবসা করে রাজনীতির করার দুঃসাহস এখন আর কেউ দেখাচ্ছে না। কারণ এর চেয়ে বড় ভুল পলিসি, ভুল স্ট্র্যাটেজি 71-কে বিক্রি করে 2025 এসেও আপনি ভোট নেবেন, রাজনীতি করবেন। I don't think is a good idea. No way. আওয়ামী লীগের ধ্বংসের অন্যতম কারণ হলো 71 নিয়ে বাড়াবাড়ি, 71-কে বিক্রি করার দান্দা আর প্রতারণা মানুষের সাথে করা। এটা যদি কেউ রিপিট করতে চান অন্য কোনো দলের, same consequence is awaiting for you. Take a note. লিখিত দিচ্ছি, take a note. It's gonna coming to you. কারণ আমরা এগুলোকে গুরুত্বই দিই না, এবং স্মার্ট মানুষ যারা আছে, কন্টেম্পোরারি প্রগ্রেসিভ যারা আছে, they're not gonna do that. 50 বছর আগে কি ঘটেছিল, হোয়াটএভার, যখন ওই রিলেভেন্ট ইস্যু আসবে 71 নিয়ে কথা হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে 71-এর মানে বক্তব্য দিবেন। এই ধরনের বান্ত ভুয়া রাজনীতি, অকার্যকর ডিসফাংশনাল পলিটিক্যাল মানে বিহেভিয়ার হতেই পারে না। If you can get rid of it, you may be a politician and you may exist. If not, you'll be non-existent. I can tell you that. As a political party and the leadership, be careful. Take a note. And what I say, what I say. What I say, what I mean. And that is guaranteed for. The result is upcoming for you, ladies and gentlemen. So
দিস ইজ ফ্রম মি রাইট নাও, আমি পলিটিশিয়ানদের উদ্দেশ্যে বলছি, ভ্রান্ত রাজনীতি দিয়ে 25-এর তরুণদের ভোট কখনো পাবেন না। যেভাবে পেতে পারেন, যে কারণে পেতে পারেন, তার একটা ইস্যু আপনার সামনে নিয়ে আসতে পারতেছেন না। যদি রাজনীতি দেখে থাকেন, ডেমোক্রেটসদের 2024-এর আমেরিকান ইলেকশন দেখবেন, ঠিক একই রাজনীতি করেছিল ডেমোক্রেটসরা। ভ্রান্ত ধারণা নিয়ে চেষ্টা করেছিল আমেরিকানদের ভোট নিবে, চুরমাচুর করে দিয়েছে আমেরিকানরা, প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছে। কারণ কন্টেম্পোরারি ইস্যু যেগুলা ছিল, এগুলাই ছিল ট্রাম্পের মূল পলিসি। কি বলছে? আমার বর্ডার খুলে দিয়েছেন, এভাবে মানুষ আসা আমি পছন্দ করি না। আমেরিকান তরুণ প্রজন্ম বলছে নো, উই ডোন্ট লাইক দ্যাট। যুদ্ধে গেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যুদ্ধে কেন আমরা যুদ্ধ করবো, ইউক্রেনে কেন যুদ্ধ করবো, এগুলাতে। নতুন প্রজন্মরা বলছে ইয়েস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। আপনি আমার টাকা ইউক্রেনকে দিবেন, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার, আমার টাকা দিবেন আর আমি হেলথ কেয়ারের অ্যাক্সেস পাচ্ছি না, এটা হতে পারে না। তারা খেয়ে ফেলছে। শত চেষ্টা করার পরে সব মিডিয়া তাদের বিপক্ষে থাকার পরে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কনভিক্টেড হওয়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্প হি কেম আউট অ্যাজ আ উইনার, এন্ড ইজ নট এ নর্মাল উইনার। Vigoriously, he's crushed everything on his way of success or winning. That's it. So be careful. আপনাদের রাজনীতিবিদ যারা করেছেন, আমি আপনাদেরকে একজন বলছি, প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, শুধু একটা জিনিস বলবেন প্রতিদিন। আমি এই বাণীটা আপনাদেরকে দিতে চাই, বক্তব্যটা মার্কা নয়, ব্যক্তি হোক ভোট দেওয়ার অন্যতম আপনার এলিমেন্ট ওর প্রভাবক ওর উদ্দেশ্য। কাকে ভোট দিচ্ছেন, ইটস এ ম্যাটার। কোন মার্কাকে ভোট দিচ্ছেন, ইটস নট এ ম্যাটার। যখন আপনি এটা করতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন, তখন নমিনেশন বাণিজ্য কমে যাবে। কারণ যোগ্য মানুষ কখনো নেতার পিছনে ঘুরে না, টাকার বস্তা নিয়ে নমিনেশনের জন্য ঘুরে না, মনে রাখবেন। তখন কি হবে, যোগ্য মানুষ কম টাকায় যখন নির্বাচন করবে, তখন সে দুর্নীতি যদি করতে থাকে 100%-এর জায়গা করবে 2%, কেননা তার টাকা খুবই কম খরচ হয়েছে। আপনি একজন রাজনীতিবিদকে একটা ইলেকশনে জিততে আপনি তার সম্পদ বন্ধক দেওয়া থেকে শুরু করে তাকে ঋণের ভিতরে ফেলে আপনি তাকে এমপি বানান। এই লোক কি সারা জীবন এমপিতে ঋণে থাকবে, না তার টাকা সে উঠিয়ে এই ঋণটা মারবে? টোটাল পলিসি, টোটাল ব্যবস্থাপনাটাই হচ্ছে একটা ভঙ্গুর, ব্যর্থ এবং ডিসকাস্টিং। ইট হ্যাজ টু বি চেঞ্জড, ইট হ্যাজ টু বি চেঞ্জড, এন্ড ইটস গোনা চেঞ্জ। সেই সে মার্কা নয়, ব্যক্তি হবে ভোট দেওয়ার। আপনার এই যে আমরা এখন দেখি প্রতি ওয়াজে দেখি নেতা অমুক জেলা সভাপতি নেতার ওয়াজের আসনে বসা, তার কাজ কি? এখানে ওনার কি কাজ বলেন তো আপনি? কলিমাই জানে না ঠিক মতো, দুইটা গিয়ে বসে থাকে আপনার ওয়াজের মাহফিলে, কোনো কথা? এগুলার থেকে বের করে আনবেন। এগুলো হচ্ছে ব্যর্থতা, এবং এই আমাদের জনগোষ্ঠীকে এই রাজনীতিবিদরা মূর্খ করে রেখেছে। কেন মূর্খ করে রেখেছে? এই জন্য মূর্খ করে রেখেছে কারণ তাদের এই ভ্রান্ত ধারণাগুলা যেন তারা গিয়ে গান গায়। আমরা এটা থেকে পরিবর্তন চাই। আবার বলছি, মার্কা নয়, ব্যক্তি হবে ভোট দেওয়ার অন্যতম মাধ্যম। যদি এটা করতে পারেন, বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন। না হলে এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের দ্বারা আপনি নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্ম একইভাবে শোষিত হবে, বঞ্চিত হবে, আর হায় হতাশ করবে। আর ভূমধ্য সাগরে বিদেশ যাওয়ার জন্য গিয়ে 3 মাস আগে বিয়ে করা বউ রেখে ভূমধ্য সাগরে গিয়ে পরে লাশ হয়ে দেশে ফিরবে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট, ওয়েক আপ, রেইজ ইউর ভয়েস। দুর্নীতিগ্রস্ত, আবার বলছি, সেদিনও বলেছিলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে নাম্বার 1 এনিমি রাইট নাও, নাম্বার 1। শুধু আপনার নয়, আপনার যে সন্তান আপনার স্ত্রীর পেটে এখন আছে, যিনি গর্ভধারণ করতেছেন, এখনো জন্ম হয় নাই তার, রাইট, অথবা যে প্রাইমারি স্কুলে যায়, হাই স্কুলে যায়, তারও নাম্বার 1 শত্রু হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিদ্যুৎ জ্বালানির বিশেষ আইন বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সেটি আপনারা শুনবেন। বাতিল অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অধ্যাদেশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এ সমস্ত কথা বলেন। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6 এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি
সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি করেছে। গত 14 নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6(2) ও ধারা 9 হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে। এজন্য আইনটি বাতিল করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত ল অফিসার্স অধ্যাদেশ অনুমোদন বৈঠকে দ্য বাংলাদেশ অফিসার্স সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করতে ও অধ্যাদেশ করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, 7 বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া। 7 বছর পরে সমাবেশ করবেন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 1,500 থেকে 2,000-এর মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল। এর মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2017 সালে 12 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে। তারা বলেন, এবার ভিন্ন আবহে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সমাবেশ করা যায়নি, কিন্তু 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপি আবারও মুখ খুলল যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে। অন্তর্বর্তী সরকার খুব ভালো কাজ করেছে নাকি 3 মাসের ভিতরে, এমনটাই মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাঙ্গপাঙ্গরা মির্জা আব্বাস সহ। প্রিয় দর্শক শ্রোতা, তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসে অনেকগুলো কাজ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি সরকারকে সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে। বৃহস্পতিবার 7 নভেম্বর বেলা 11টায় 7 নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একাদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, 7 নভেম্বর এই দিনে 1975 সালে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। তিনি বলেন, 7 নভেম্বর পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। তারই ধারাবাহিকতায় 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসেন। তিনি
রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতিতে রূপান্তর করেন, ফলে বাংলাদেশ নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি হয়। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্বে নেওয়ার পর জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের, এমনটাই বলছেন নয়া দিগন্ত। আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টি জানি না, চলুন দেখি কি বলছেন। ৮০ মামলার ৩০টি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর সাজা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ ৫টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়।